জুন মাস নাগাদ আমাদের ভোলানন্দপল্লী এলাকাতে দুজন রাজমিস্ত্রি, তাদের বাড়ি আসাম করিমগঞ্জে, তারা এখানে থেকে কাজ করত। তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক করে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওয়ার্কার ছিল, তার নাম হুসেন আহমেদ, সেই মেন যে মিস্ত্রি ছিল রেজাউল হোসেন লস্কর, তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল। তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে, এবং আমাদের টিমও 2-3 বার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওর বাড়িতে, কিন্তু ওকে পাওয়া যায়নি। রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগরতলাতে এসেছে সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি। এখন আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করবো, পুলিশ রিমান্ডের আবেদন জানাই। তাহলে আসামির নামটা কি? তার নাম হুসেন আহমেদ, বয়স 25, বাবার নাম আসকার আলী, আসামের রাতাবাড়ি এলাকায় বাড়ি। আর যাকে মারা হয়েছে তার নামটা? তার নাম রেজাউল হোসেন লস্কর, তার বাড়ি করিমগঞ্জের সোনাই এলাকায়। আসামিকে কি আজকে কোর্টে তোলা হবে? আজকে কোর্টে তোলা হবে, আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করবো। কতদিনের পুলিশ রিমান্ড? 5 দিনে পুলিশ রিমান্ড চালাবো। জুন মাস নাগাদ আমাদের ভোলানন্দপল্লী এলাকাতে দুজন রাজমিস্ত্রি, তাদের বাড়ি আসাম করিমগঞ্জে, তারা এখানে থেকে কাজ করত। তো একদিন সকালবেলা বাড়ির মালিক ওদের নক করে গিয়ে দেখে যে একজন মিস্ত্রি নেই এবং আরেকজনের গলা কাটা অবস্থায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং এই ব্যাপারে আমাদের থানাতে একটি মার্ডার কেস লিপিবদ্ধ হয় এবং ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওয়ার্কার ছিল, তার নাম হুসেন আহমেদ, সেই মেন যে মিস্ত্রি ছিল রেজাউল হোসেন লস্কর, তাকে মার্ডার করে পালিয়ে গিয়েছিল। তো ওই সময় থেকে আমরা ওই আসামির বাড়িতে বিভিন্ন সময় রেড করা হয় রাতাবাড়ি থানার আন্ডারে, এবং আমাদের টিমও 2-3 বার গিয়েছিল এবং রাতাবাড়ি থানাও অনেকবার রেড করেছে ওর বাড়িতে, কিন্তু ওকে পাওয়া যায়নি। রিসেন্টলি আমরা অবজারভেশনে নজর রাখছিলাম এবং আমাদের টেকনিক্যাল একটা ইনফরমেশন আসে যে সে আগরতলাতে এসেছে সেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা কালকে রাত্রে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি। এখন আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করবো, পুলিশ রিমান্ডের আবেদন জানাই। তাহলে আসামির নামটা কি? তার নাম হুসেন আহমেদ, বয়স 25, বাবার নাম আসকার আলী, আসামের রাতাবাড়ি এলাকায় বাড়ি। আর যাকে মারা হয়েছে তার নামটা? তার নাম রেজাউল হোসেন লস্কর, তার বাড়ি করিমগঞ্জের সোনাই এলাকায়। আসামিকে কি আজকে কোর্টে তোলা হবে? আজকে কোর্টে তোলা হবে, আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করবো। কতদিনের পুলিশ রিমান্ড? 5 দিনে পুলিশ রিমান্ড চালাবো। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।